আল্লাহ রাসূলের একটি হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে আমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি, সারা পৃথিবীতে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যারা কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। ওই সমস্ত পিতামাতাদের ভাগ্য কতই না সুপ্রসন্ন যাদের সন্তানেরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। তো আমরা যেন আমাদের সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলি যাতে করে অন্তত পক্ষে আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজটা আমার সন্তান পড়াইতে পারে। যদি আমার সন্তান ছেলে না হয়, সে যদি মেয়েও হয়, অন্তত পক্ষে সে যেন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করবে। নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এটাই হচ্ছে আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। দুনিয়ার সফলতা আমাদের দুনিয়ায় থেকে যাবে। আমরা অনার্স মাস্টার্স যতই ডিগ্রি অর্জন করি না কেন, যত বড় চাকরি করি না কেন, যত সম্পদের মালিক হই না কেন, মৃত্যুর পরে এই সম্পদগুলো দুনিয়ায় থেকে যাবে, কিছুই আমাদের সাথে যাবে না। শুধুমাত্র একটা আমল আমাদের সাথে যাবে, সেটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। যদি আমি পৃথিবীর বুকে একজন সন্তান রেখে যেতে পারি, নেককার সন্তান, এবং তার কারণে যত মানুষ দিনের পথে আসবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআন বুঝবে, এই আমলগুলো আমার কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে আমার আমলে যুক্ত হতে থাকবে। তো আজকে সেরকম 5 জন ভাগ্যবান মা বাবাদের সন্তানরা আজকে সবক নেবে। আমরা ওদের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওদেরকে ওদের মা বাবাদের জন্য এবং আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে, বলি আমিন। রাহমা ইন্টারন্যাশনাল স্কুল।